পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর। 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ফাইনাল তারিখ দিল। দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে 2000 টাকার 22তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। হোলির আগে 22তম কিস্তির 2000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও তা দেওয়া হয়নি, যার ফলে অনেক সুবিধাভোগী পরবর্তী স্থানান্তরের তারিখ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। পিএম কিষাণ প্রকল্পটি ভারত জুড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পে যোগ্য কৃষকরা কেন্দ্র সরকারের কাছ থেকে বার্ষিক 6000 টাকা পান। এই পরিমাণ টাকা 3টি সমান কিস্তিতে 2000 করে বিতরণ করা হয়। 2019 সালে এটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পটি কৃষকদের জন্য সরকারের বৃহত্তম আয় সহায়তা কর্মসূচিতে পরিণত হয়েছে। 21তম কিস্তি 2025 সালের শেষে প্রকাশিত হয়েছিল এবং সুবিধাভোগীরা সাধারণত প্রতি 4 মাস অন্তর অর্থ পান। এই সময়সূচির কারণে কৃষকরা 2026 সালের ফেব্রুয়ারিতে 22তম কিস্তির আশা করছিলেন। তবে এখন যেহেতু ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং হোলি চলে গেছে, অর্থ প্রদান এখনও অপেক্ষা করছে। তো কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে 22তম কিস্তির আজ ফাইনাল তারিখ প্রকাশিত করেছে। এই মার্চ মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন। তো মার্চ মাসের কত তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই 22তম কিস্তির টাকা ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ যোজনা 22 ইনস্টলমেন্ট 22তম কিস্তির 2000 টাকা পেতে অবশ্যই করুন এই কাজগুলি। দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের অধীনে 2000-এর 22তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। হোলির আগে অর্থ প্রদানের কথা ছিল, কিন্তু এখনও তা দেওয়া হয়নি, যার ফলে অনেক সুবিধাভোগী পরবর্তী স্থানান্তরের তারিখ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পরবর্তী কিস্তি কখন জমা হবে তা ঘোষণা করেনি। তবে মিডিয়া রিপোর্ট অনুসারে কিস্তির ঘোষণা 13ই মার্চের কাছাকাছি হতে পারে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সফর করবেন। পরবর্তী প্রতিবেদনে বলা হয়েছিল যে ফেব্রুয়ারির শেষের দিকে বা হোলির আগে কিস্তিটি দেওয়া হতে পারে। তবে এখনও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা হয়নি। এটি প্রত্যাশিত ছিল, কারণ বিগত বছরের প্রবণতাগুলি ইঙ্গিত দেয় যে পিএম কিষাণ প্রকল্পের প্রথম কিস্তি সাধারণত ফেব্রুয়ারিতে আসে। পিএম কিষাণ প্রকল্প কি? পিএম কিষাণ প্রকল্পটি ভারত জুড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বার্ষিক 6000 পান। এই পরিমাণ টাকা 3টি সমান কিস্তিতে 2000 করে বিতরণ করা হয়। সরাসরি বেনিফিট ট্রান্সফার ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়, যাতে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সুবিধাভোগীদের কাছে অর্থ পৌঁছায়। 2019 সালে এটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পটি কৃষকদের জন্য সরকারের বৃহত্তম আয় সহায়তা কর্মসূচিতে পরিণত হয়েছে। কৃষকরা কেন 22তম কিস্তির জন্য অপেক্ষা করছেন? শেষ কিস্তি 2025 সালের শেষে প্রকাশিত হয়েছিল এবং সুবিধাভোগীরা সাধারণত প্রতি 4 মাস অন্তর অর্থ পান। এই সময়সূচির কারণে কৃষকরা 2026 সালের ফেব্রুয়ারিতে 22তম কিস্তির আশা করছিলেন। তবে এখন যেহেতু ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে এবং হোলি চলে গেছে, অর্থ প্রদান এখনও অপেক্ষা করছে। এর অর্থ হলো সরকার প্রধানমন্ত্রী আসন্ন পাবলিক প্রোগ্রামের সময় পরবর্তী কিস্তি ঘোষণা করতে পারে। কারা পরবর্তী অর্থ প্রদান নাও পেতে পারে? প্রতিটি নিবেদিত কৃষক সক্রিয়ভাবে একটি কিস্তি পান না। যোগ্যতার মানদণ্ড পূরণ না হলে অর্থ প্রদান আটকে রাখা হতে পারে। কৃষকরা 22তম কিস্তি নাও পেতে পারেন যদি ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, কিষাণ আইডি পোর্টালে লিঙ্ক করা না হয় বা যাচাই করা না হয়, ভূমির রেকর্ড যাচাই করা না হয়, পরিবারের একজন সদস্য সরকারি চাকরি করেন, কৃষক বা পরিবারের একজন সদস্য আয়কর দিচ্ছেন, পরিবারের একজন সদস্য
প্রতি মাসে 10,000 বা তা বেশি সরকারি পেনশন পাচ্ছেন। সরকার প্রতিটি কিস্তির আগে সুবিধাভোগীর তালিকা আপডেট করে যাতে যাচাইকরণের সময় অযোগ্য অ্যাকাউন্টগুলি সরিয়ে ফেলা হয়। কৃষকদের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত। অর্থ প্রদানে বিলম্ব এড়াতে কৃষকদের নিশ্চিত করা উচিত যে পোর্টালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে রয়েছে ইকেওয়াইসি যাচাইকরণ সম্পূর্ণ করা, জমির রেকর্ডের বিবরণ পরীক্ষা করা এবং পিএম কিষাণ ওয়েবসাইটে যোগ্যতা যাচাই করা। কৃষকরা তাদের রেজিস্টার এবং অর্থ প্রদানের অবস্থা সম্পর্কে দ্রুত তথ্য অ্যাক্সেস করতে পোর্টালে কিষাণ ই-মিত্র চ্যাটবটও ব্যবহার করতে পারেন। সুবিধাভোগীর তালিকায় আপনার নাম কিভাবে পরীক্ষা করবেন? আসন্ন কিস্তির জন্য কৃষকরা যোগ্য কিনা তা নিশ্চিত করতে অনলাইনে সুবিধাভোগীর তালিকা পরীক্ষা করতে পারেন। অফিসিয়াল পিএম কিষাণ ওয়েবসাইটে যান, উপভোগী তালিকা বিভাগে যান, রাজ্য, জেলা, উপজেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন। তালিকাটি দেখতে জমা দিন ক্লিক করুন। যদি তাদের নাম তালিকায় থাকে এবং সমস্ত বিবরণ যাচাই করা হয়, তাহলে সরকার অর্থ প্রদানের পরে 2,000 টাকার কিস্তি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বর্তমানে সারা দেশের কৃষকরা 22তম কিস্তি পিএম কিষাণ কিস্তির আনুষ্ঠানিক আপডেটের জন্য অপেক্ষা করছেন, যা এই সপ্তাহের শেষের দিকে আসতে পারে।